আমার বেলাল ভাই পেজের পক্ষ থেকে। আমরা যে কষ্ট করি, জি জি, কষ্টটা ছাত্ররা উপলব্ধি করতে পারছে। জি জি, কত কষ্ট করে, জি জি, অবশ্যই অবশ্যই। শুধু 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 ইয়া না, শুধু ছাত্ররা না, আমরা সাধারণ যারা জনগণ আমরাও এটা বুঝছি যে আসলে অনেক কষ্টের কাজ। জি, আসসালামু আলাইকুম। কুমিল্লার ভাষায় কথা কইতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আমি এখন যেন আছি, এটা হলো টমসন ব্রিজ। এখন এখানে ভিডিও করার কারণ হলো, আমরা যখন ছাত্ররা আন্দোলন করছে, ট্রাফিকের দায়িত্ব নিয়েছে ছাত্ররা, তখন উপলব্ধি করলাম যে আসলে ট্রাফিকের দায়িত্ব পালন করাটা অনেক কঠিন। তো ছাত্ররা আমরা খাবার দিছি, পানি দিছি। তো এখন ছাত্ররা তো আর নাই, আর ট্রাফিক পুলিশ আবার চলে আসছে। তো ট্রাফিকদের অনেক কষ্ট আসলে, তারা এইখানে অনেক এই রোদের ভিতরে খুব কষ্ট করে দায়িত্ব পালন করে। তো আজকে বেলাল ভাই পেজের পক্ষ থেকে তাদেরকে একটু পানি খাওয়াবো। তো চলেন দেখি। প্রতিদিন টমসন ব্রিজ থেকে যাওন আওয়ানোর সময় দেখি যে ট্রাফিক পুলিশটি খুবই কষ্ট করে এই রৌদ্রের ভিতরে ফিরা তারা দায়িত্ব পালন করে। এর আগে আসলে এমন ভাবে জিনিসটা উপলব্ধি হয় নাই কোনো সময়। ছাত্ররা যখন ট্রাফিকের দায়িত্ব নিল, তারা যখন দায়িত্ব পালন করতে আসছিল, এক একটা জায়গায় যেন পুলিশ 4-5 জনে ক্লিয়ার করে লাই, হেন ফলাফাইনে 50-60 জন আইয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া রাস্তাটা কন্ট্রোল করছে। যার কারণে বুঝলাম যে আসলে ট্রাফিকের দায়িত্বটা পালন করা অনেক কঠিন কাজ। অনেক ছাত্রের লগেই কথা হয়েছে, যারা দায়িত্ব পালন করছিল তারা কয় ভাই ট্রাফিকের দায়িত্ব পালন করা অনেক কঠিন কাজ। যাই হোক, এখন ছাত্ররা যখন দায়িত্ব পালন করছে তখন আমরা অনেকেই তারারে খাদ্য দিছি, পানি দিছি, খাদ্য পানি সরবরাহ করে তারা দায়িত্ব পালনে সহায়তা করছি। কিন্তু কোনোদিন কি এই পুলিশরে আমরা খাবার দিছি বা পানি দিছি এক গ্লাস দেই নাই। পুলিশ এখন দায়িত্ব পালন করতে খুবই ভয় পায়, কোন সময় তারার উপরে আক্রমণ আইয়ে কোনো সমস্যা নিয়ে হয়, এর লেগে তারা একটা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে। তারারে ওনার কোনো গাড়ি ধরা টেয়া লইতে দেই না, মানে কোনো অপকর্মের লগে সম্পৃক্ত হইতে দেখি না। যেহেতু তারার উপরিয়ায় নাই, বেতন দিয়া তারার সংসার চালানিটা এখন আসলে অনেক কষ্ট। যাই হোক, তারা যেহেতু ফিরে আইছে, তারা যেন একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, এর লেগা আমরা তারারে সহযোগিতা করানো উচিত। এই কথাটি চিন্তা করিয়া আমি আর আমার ফুতে চিন্তা করলাম যে তারারে আজগা 1 বোতল করে পানি দিমু আর একটা এনার্জি বিস্কুটের প্যাকেট দিমু। আগে যাইয়া জিজ্ঞালাম, ভাই আপনারা কয়জন? কইলো যে আমরা 4 জন। 4 জনের লেগা 4টা এনার্জি বিস্কুট আর 1/2 লিটারের 4টা পানির বোতল ঠান্ডা লইলাম। লইয়া তারার দিকে আগে গেলাম। প্রথমে দক্ষিণ দিকে গেলাম, এদিকে আছে 2 জন। 2 জনেরে আমি আর আমার ফুতে পানি দিলাম এবং বিস্কুট দিলাম। তারা এটা পাইয়া খুব খুশি। মাম পানিটা লো। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমাদের এই বেলাল ভাই পেজের পক্ষ থেকে আপনাদেরকে এখানে তো কষ্ট করেন, এই জন্য সামান্য এই খাওয়ার আপনার জন্য এই দেওয়া হইলো। এটা আমাদের জন্য দোয়া করবেন আর কি। বিস্কিট দেওয়া একটা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনারা তো অনেক কষ্ট করেন, এই আমাদের পক্ষ থেকে, আমাদের বেলাল ভাই পেজের পক্ষ থেকে সামান্য এই খাওয়ার, এটা জাস্ট ভাই হিসেবে দিলাম আমি। এরপরে গেলাম আমরা উত্তর দিকে। এর আগে কয়টা কথা কইলই, আমরা যে পুলিশের খালি দোষ দেই, পুলিশের কিন্তু একার দোষ না, আইন ভঙ্গ করে টাকা ইনকাম করণের। আমরাই তারারে এই কাজে অনেক সময় বাধ্য করি। যেমন মোটরসাইকেল লইয়া বাড়িলে দেখা যায় যে হেলমেট থাকে না। হেলমেট না থাকলে রাস্তাত বাড়িলে তারার দায়িত্ব হইল হুন্ডার ড্রাইভারের ধরন এবং তার হেলমেট যেন সে পরে এটা নিশ্চিত করণ। তখন দেখা যায় যে আমরা পুলিশের 2-5 টাকা 10 টাকা 100 টাকা দিয়া ছুটে যাই এবং তারারে নানান আবেগ ঘনপূর্ণ কথাবার্তা কই, আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, তাড়াতাড়ি বাড়ি গেছি গা, লেগা মনও নাই, এরকম আমরা করি। যাই হোক, এবারের কাছে আইলাম, আইয়া এবারে পানির বোতল আর বিস্কুটের প্যাকেট দিলাম। এবারে অনেক খুশি। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি তো অনেক কষ্ট করেন, আপনারা অনেক কষ্ট করেন। এটা আসলে উপলব্ধি হয়েছে যখন ছাত্ররা আন্দোলন করছে, তারা যখন ট্রাফিকের দায়িত্ব নিয়েছে তখন থেকে। এর আগে কিন্তু আমরা এত উপলব্ধি করি নাই। তো আপনার জন্য একটা সামান্য গিফট, আমার একটা পেজ আছে বেলাল ভাই পেজ, এই পেজের পক্ষ থেকে সামান্য গিফট। এটা অন্যভাবে নেবেন না, কারণ আমার কোনো গাড়ি টাড়ি নাই, অন্যায় আপনার সুযোগ নাই। এটা জাস্ট এখন ওগুলো প্রশ্নই আছে। জি জি, থ্যাংক ইউ। এরপরে গেলাম আরেকজনের কাছে, এবার করে রাস্তার মাধ্যমে, যার কারণে যাইতে একটু কষ্ট হইতেছে। আমি আর আমার ফুতে 2 জনে
আগে গেলাম এই ভিড় ঠেললা জ্যাম ঠেললা এবারের কাছে যাইয়া এবারেও এক বোতল পানি আর একটা এনার্জি বিস্কিট দিলাম। এবারে অনেক খুশি হইলো এডি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই, আপনারা তো অনেক কষ্ট করেন, এই জিনিসটা আসলে আগে উপলব্ধি হয় নাই। যখন ছাত্ররা আন্দোলন করলো, তারা যখন ট্রাফিকের দায়িত্ব নিল, তখন থেকে এটা উপলব্ধি হইলো। তো আপনার জন্য সামান্য একটা গিফট, যে ছাত্ররা আমরা দিতাম, এখন আপনারাও আমরা এটা দিয়ে যাচ্ছি। এই ছোট্ট একটা গিফট, এটা নেন। আমার কোনো গাড়ি টাড়ি নাই ভাই, আমার কোনো অন্যায় আবদারের সুযোগ নাই, আপনার জাস্ট ভাই হিসেবে দিলাম, আমার বেলাল ভাই পেজের পক্ষ থেকে। জি, আমরা যে কষ্ট করি, জি জি কষ্টটা ছাত্ররা উপলব্ধি করতে পারছে। জি জি কত কষ্ট করে, জি জি অবশ্যই বুঝতে অবশ্যই। পারছে যে শুধু আমাদের শুধু যেটা ভুল ধারণা শুধু ছিল। শুধু ইয়া না, শুধু ছাত্ররা না, আমরা সাধারণ যারা জনগণ, আমরাও এটা বুঝছি যে আসলে অনেক কষ্টের কাজ। থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ। জি, এটি দিয়ে আমরা বাপ্পুতে আবার সিএনজি দুইটা গেলাম। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লইয়া। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন।